বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামের নবসংস্করণ। সমঝোতার নামে চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের আজীবন গোলামে পরিণত করা হলো বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে চুক্তি করেছেন প্রধানমন্ত্রী। ভারতকে দেয়া রেল করিডোর দেশের জন্য আত্মঘাতী, এতে দেশের কোনো লাভ হবে না। এসব চুক্তির মাধ্যমে সরকারের ভারত তোষণ নীতি স্পষ্ট। তিনি আশঙ্কা করেন, কানেক্টিভিটির নামে রেল যোগাযোগের যে করিডোর দেওয়া হচ্ছে তাতে সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। ভারত সফরে নেপাল ও ভুটানের ট্রানজিট আদায় করতে পারেনি প্রধানমন্ত্রী। বাংলাদেশের ন্যূনতম স্বার্থ রক্ষা হয়নি। বিএনপি মহাসচিব বলেন, এইসব চুক্তি দেশের কল্যাণে নয়, বরং আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার নজরানা। এসব চুক্তি প্রকাশ এবং বাতিলের দাবি জানান তিনি বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সফরে কোনো আলোচনা হয়নি। ভারত থেকে তিস্তার পানি আনতে ব্যর্থ হয়েছে সরকার। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। জানা যায়, এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে?